হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা 25 নভেম্বর 2024 সেকেন্ড শিফট কমপ্লিট করবো এএলপির প্রিভিয়াস ইয়ারে আসা। আজকে আমরা ক্লাস নম্বর 2 করছি। চ্যানেলের টোটাল প্লে লিস্ট তোমাদের জন্য আমি বানিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকটা ক্লাস পরপর পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য। দেখো আজকের প্রথম কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, কি বলেছে 30 এবং 50-এর মধ্যে সকল মৌলিক সংখ্যার গড় কত। 30 আর 50-এর মধ্যে কী কী মৌলিক সংখ্যা রয়েছে? ফার্স্ট কত হয়ে গেল? 31 হয়ে গেল। 31-এর পরে দেখো 32, 33 হবে না, 34, 35, 36, একবারে গিয়ে 37 হবে। 37-এর পরে চলো 38 হবে না, 39 হবে না, তারপরে কি হবে? 41 হবে। 41-এর পর 43 হবে। 43-এর পর 44, 45, 46 হবে না, 47 হবে। 48 হবে না, 49 হবে না, 50 হবে না। তো এই কটা পেলাম। এখানে কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 5 দিয়ে ভাগ, যোগ করো। 7 3 10, 10 একে 11, সাথে 18 আর একে 19, 19-এর 9, হাতে 1 রয়েছে, 4 4 8, 8 4 12, 12 আর এদিকে 6, 12 6 18 আর হাতে 1 ছিল 19, 199/5। 199/5 মানে 3 5 15, তাহলে এখানে পাচ্ছি 49, 5 নং 45 আর কত লাগছে? 4 লাগছে, তাহলে 0.8 যাবে, 39.8 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। 2 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, যদি 4 sin স্কোয়ার থিটা সমান 1 এবং থিটা একটি সূক্ষ্মকোণ হয়, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার মান কত? দেখো 4 sin স্কোয়ার থিটার মান দেওয়া আছে 1, তাহলে sin স্কোয়ার থিটার মান কত হয়ে গেল? 4 পাশে গেলে 1 এর 4 হয়ে গেল, তাহলে sin থিটার মান কত? sin থিটার মান 1 এর 4 রুট ওভার হয়ে যাবে, যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে এখানে হয়ে গেল হাফ। sin হাফ কার মান বলো তো? সাইন্স 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে এখান থেকে পেলাম থিটার মান কত পেলাম? থিটার মান 30 ডিগ্রি পেলাম। তাহলে cos স্কোয়ার থিটা, cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হলো √3/2 তার স্কোয়ার, যোগ tan 30 ডিগ্রির মান হলো 1/√3 তার স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 3/4 এর স্কোয়ার করলে, এখান থেকে স্কোয়ার করলে 1-এর 3 পাচ্ছি, তো 3 4 12 লসাগু, 3 4 12, 3 3 9, আর এখানে 3 4 12 4, 9 4 13/12 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। পরের কোশ্চেন আসো, এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো p/q আছে, এর পাওয়ার কত রয়েছে? 2m + 2 সমান সমান, দেখো এখানে q/p আছে, এটা যখন উল্টে যাবে p/q লিখবে, উল্টে গেলে কি হয়? এটা মাইনাস হয়ে যায়, তার মানে এটাকে মাইনাস দিয়ে গুণ করো, মানে -9 মাইনাসে মাইনাসে প্লাস m যাবে, এমটাকে আগে লিখি m-9 লিখতে পারি, পাওয়ারে লেখো m-9। দেখো এবার একটা জিনিস বোঝো, এই ভিতরের দুটো যদি সেম সেম হয়, তাহলে পাওয়ারও সেম সেম হয়, মানে এটা ক্যান্সেল আউট করে দাও, তাহলে 2m + 2 সমান পাচ্ছ m-9, তাহলে 2m, m এর পাশে আসলে -m সমান -9, 2 এর পাশে গেলে -2, তাহলে এখান থেকে m এর মান পাচ্ছি -11। -11 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বি নম্বরে রয়েছে। পরের কোশ্চেন কি বলেছে? বলেছে একজন ব্যক্তি একটি দ্রব্য 247 টাকা 50 পয়সায় বিক্রি করে 12.5% লাভ করে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করলেও চলবে। 247.50 টাকায় বিক্রি করছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100 উপরে যাবে, আর এখানে 112.5 এটা নিচে যাবে। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে পয়েন্ট তুলে দাও, 100 হয়ে গেল, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে একটা শূন্য বাড়লো, 100 দুটো শূন্য কাটো, এখান থেকে দুটো শূন্য কাটো, একে চলো 5 দিয়ে কাটি, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণি 10, তাহলে এখানে পাচ্ছি 12, 5 দুগুণি 10, 5 5 25, একে 5 দিয়ে কেটে দিই, 5 দুগুণি 10, এটাকে চলো 5 দিয়ে কাটি, 4 5 20, 5 5 25, একে 5 দিয়ে কাটো, 4 5 20, 47 হলো, 5 নং 45, 5 5 25, এখানে একটা শূন্য, একে কত দিয়ে কাটা যায় বলো? একে 5 দিয়ে কাটি, 5 নং 45, একে 5 দিয়ে কাটি, 5 নং 45, 9 বার গেল, 45, এখানে আছে 49, 4 লাগবে, 5 নং 45 এটা পাচ্ছি, এখান থেকে 9 দিয়ে কাটো, 110 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 110 × 2 220,
তাহলে ক্রয় মূল্য কত? 220 টাকা, যেটা অপশান নাম্বার এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। 8-এর 3টি ক্রমিক গুণিতকের যোগফল দেওয়া রয়েছে 2424 হলে বৃহত্তম গুণিতকটি কত? দেখো 3টে ক্রমিক যদি গুণিতক বলে তাহলে গড় যদি বার করতে পারো, গড় কত হবে বলো তো? একে 3 দিয়ে ভাগ করলে গড় পাবো, মানে 3 8 24, 0 3 8 24। একে 3 দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি। এর আগে একটা সংখ্যা আছে, পরে একটা সংখ্যা আছে, 3টে ক্রমিক গুণিতক হয়ে গেল। তাহলে কি চেয়েছে? বৃহত্তম গুণিতক কত? এখান থেকে কত বাড়বে? 8-এর গুণিতক যেহেতু এর সঙ্গে 8 বাড়বে, তাহলে এর সঙ্গে আর 8 যোগ করে দাও, 8 8 16, 816 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে রয়েছে। আর যদি ডিটেলস চাও, ডিটেলস আমরা কি করব? মনে করো তোমার একটা হলো 8 ইন্টু এক্স, আর একটা কী হবে? আর একটা হবে 8 ইন্টু এক্স প্লাস 1, 8-এর গুণিতক যাচ্ছে, তারপরে 8 ইন্টু এক্স প্লাস 2 যাবে। এই যে 8-এর পর পর 3টে গুণিতক, যোগ যোগ দাও, এগুলি যোগ করো, 8x প্লাস 8x প্লাস 8 প্লাস 8x প্লাস 16। এখান থেকে একটা দুটো তিনটে 8 মানে 3 8 24x পাচ্ছি, 24x। আর এখান থেকে 8 6 14 প্লাস 24 পাচ্ছি। এই 24x প্লাস 24-এর মানই দেওয়া আছে, যোগফল কত? 2424। তাহলে 24x প্লাস 24 সমান সমান 2424। তাহলে 24x এর মান 24 অপেক্ষা গেলে বিয়োগ হয়ে যাবে, 2400 হবে। 24 দিয়ে কাটলে 100 পাচ্ছি, x এর মান হলো 100। আমার লাগবে হলো বৃহত্তম গুণিতক, মানে এইটা। x এর মান যদি 100 হয় তাহলে 8 ইন্টু 100 যোগ 2, তাহলে 8 ইন্টু 102, মানে 8 দুগুণে 16 6, এখানে 8 0 0 1 বসে গেল, 8 1 8, 816 কারেক্ট অ্যান্সার, যেটা আমরা আগেই পেয়ে গেছি। ডি হবে কারেক্ট অ্যান্সার। এটা গেল শর্ট নিনজা টেকনিক। পরে কোশ্চেন আসো। একটি পণ্যের উপর কর 20% দ্বারা হ্রাস করা হয় এবং এর ব্যবহার 15% বৃদ্ধি পায়, কর রাজস্বের উপর প্রভাব কি? এটাকে সিম্পল পিএল-এর সূত্র করো। পিএল-এর সূত্র মানে তোমার প্রথমবার 20% হ্রাস পাচ্ছে, তাহলে এখানে দেখো -20, পরেরবার 15% বৃদ্ধি, +15, প্লাসে মাইনাসে মাইনাস, এই বাই 100 মানে 20 ইন্টু 15/100। এখান থেকে পাচ্ছি হলো তোমার -5 পাচ্ছি। এখানে মাইনাস দাও, এই 0 এই 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটো, 3 5 15, তাহলে এখান থেকে 3 পাচ্ছি, সমান সমান -5 3 8 পাচ্ছি, -8%, মানে 8% হ্রাস পাবে, যেটা বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, স্থির জলে 3 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটা একজন ডুবুরি 50 কিমি স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় স্রোতের অনুকূলে 50 কিমি যাওয়ার সময় দ্বিগুণ। ডুবুরির স্রোতের অনুকূলে গতিবেগ কত? দেখো এখান থেকে কি বার করতে পারি? স্থির জলে গতিবেগ আছে 3 কিমি পার ঘন্টা, একজন ডুবুরি 50। এখান থেকে যদি আমরা একদম শর্ট প্রসেস দিকে এগোতে চাই, তাহলে অনুকূল ইস্টু যদি প্রতিকূল লেখো, টাইম কত দেওয়া আছে বলো? টাইম দেওয়া আছে বলেছে তোমার দ্বিগুণ সময় নেয়, তাহলে অনুকূলে যদি 1 ঘন্টা নেয়, প্রতিকূলে 2 ঘন্টা নেবে। টাইমের সঙ্গে মনে রাখবে গতিবেগ যে রেশিও হয় সেটা উল্টে যায়, এটা টাইম গেল, এটা হলো স্পিড গেল। গতিবেগের রেশিও উল্টে যায়, তাহলে একে উল্টে দিলে 2:1 যাবে। আমরা জানি অনুকূল প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? স্থির জলে নৌকার গতিবেগ পাই, মানে 2 যোগ 1 3 ইউনিট, বা এখানে তুমি মনে মনে এক্সও ধরতে পারো, চলো 3 ইউনিটই বলছি এটাকে, কিংবা একে চলো 2x বলে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, একে x বলে দিই, টোটাল হলো 3x, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাবো? স্থির জলে নৌকার গতিবেগ, যেটা দেওয়া আছে 3 3 3 কেটে দাও, x এর মান কত পেলাম? 2। x এর মান যদি 2 হয় তাহলে ডুবুরির স্রোতের অনুকূলে গতিবেগ কত? এইটা স্পিড, এই যে আমরা বার করেছি। তাহলে 2x এর মান কত? 2 ইন্টু 2, 2 দুগুণে 4 কিমি হবে কারেক্ট অ্যান্সার। এটাকে কিন্তু কোনো কাজে লাগানোর দরকারই পড়লো না, তো বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, একটি পণ্যের উপর ক্রমিক 40% এবং 60% ছাড় দিলে তার সমতুল্য একক ছাড় কি? প্রথমে 40% ছাড় পিএল এর সূত্র করো, -40 -60 মাইনাসে মাইনাসে প্লাস, এই বাই 100 মানে 40 ইন্টু 60/100, 100 কেটে দাও, 0 0 কেটে নাও, এখান থেকে পাচ্ছি -100,
এখান থেকে পাচ্ছি প্লাস 4 × 24, এখান থেকে 24 × 6 = 30, 76% ছাড় হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, বলেছে নিম্নলিখিত রাশিটি সরল করো। এটাকে দেখো, এটা a - b তার হোল স্কয়ারে ছুটে যাচ্ছে, আমরা দেখব অপশানের দিকে একটু খেয়াল রাখবো। ওকে, কি করে দেখো, এটা যদি আমরা করি, তোমার অপশান দেখো প্রত্যেকটাতে 19 y² 4z² প্রায় কাছাকাছি অপশান রয়েছে। ওকে, মানে এটা সেম রয়েছে, প্লাস মাইনাসে আলাদা, এটা সেম রয়েছে, প্লাস মাইনাসে আলাদা। চলো এটাকে করা যাক। তো এখান থেকে যদি আমরা করি, এটাকে a ধরো, এটাকে b ধরো, মানে এটা a² - 2ab + b² সূত্র, মানে 2a² 4z², a² - 2ab মানে 5 × 2 = 10, 10 × 2 = 20, 20 yz প্লাস b² মানে 5 × 5 = 25 y² প্লাস দাও 5 × 5 = 25 z² যাবে, a² প্লাস 2ab মানে 5 × 2 = 10, 10 × 2 = 20 yz প্লাস b² মানে 2a² 4 y² মাইনাস 25 z² রয়েছে। এবার দেখো কি কি কেটে যায়, কি কি কেটে যাচ্ছে দেখো, 25 z² প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে 20 yz প্লাস মাইনাসে কেটে গেল, এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হলো 25 y² আর এখানে 4 y² মানে 25 × 4 = 29 y² পেলাম। আর এখান থেকে এটা প্লাসে আছে, প্লাস 4z²। এটা কোন নম্বর অপশানে রয়েছে, এটা অপশান নাম্বার সিতে রয়েছে, সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, বলেছে এটা লসগু নির্ণয় করে। দেখো, এটা লসগু ডিটেলস প্রসেস তো রয়েছেই, এইভাবে 84, 105, 140 এইভাবে লসগু করে দাও, কিংবা এর যদি শর্ট টেকনিক শিখতে চাও তাহলে কি করবে, দেখো দেখো 84 12 × 7, 7 × 12 = 84 হয়। অপশানে দেখো তো 7-এর মাল্টিপল কী কী রয়েছে, 7-এর মাল্টিপল 360, 7 দিয়ে যাবে, 5 × 7 = 35, 7 দিয়ে যাবে না, মানে এটা অ্যান্সার নয়। 24 7 দিয়ে যাবে না, তাহলে এটাও অ্যান্সার নয়। 120, 120 7 দিয়ে যাবে না, 240 7 দিয়ে তোমার এটা যাবে না, 3 × 7 = 21, 30 যাবে না, 120 7 × 7 5 × 12 50 যাবে না। এটা দেখো 6 × 7 = 42, এটা শুধুমাত্র অপশন নাম্বার ডি থাকছে এবং এটাই 7 দিয়ে যাচ্ছে, তো এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 7-এর মাল্টিপল চেক করো, কিংবা সিম্পল যেটা লসগু তোমরা যে নিয়মে আমরা ছোটবেলায় শিখেছি সেটা ধরে করে দাও। পরে কোশ্চেন কি বলেছে, বলেছে 24 সেমি 12 সেমি 8 সেমি মাপের প্রতিটি ইট দিয়ে 24 মিটার লম্বা 8 মিটার উঁচু 60 সেমি পুরো একটি দেয়াল নির্মাণ করতে কতগুলি ইট লাগবে যদি দেয়ালের 10% অংশ মর্টার দিয়ে পূর্ণ থাকে। ভালো করে বোঝো কতটা কাজ করতে হবে এবং মাপটাকে, মানে মাপ কতটা আছে সেটা দিয়ে ভাগ করলে আমরা তোমার কতগুলি ইট লাগবে পেয়ে যাব। টোটাল করতে হবে কত, 24 মিটার লম্বা, এটাকে চলে সেমিতে করার জন্য 2 শূন্য বাড়বে, মিটার থেকে সেমিতে গেলে 100 দিয়ে গুণ, 8 মিটার উঁচু মানে এটা হয়ে যাবে 800 সেমি হয়ে যাবে, ইন্টু 60 মিটার পুরু আছে, এবং এর দেখো কতটা করতে হবে বলো, এখানে চলো বাই দিই, এর করতে হবে তোমার 10% আছে করা আছে, 10% অংশ করা আছে মোটর দিয়ে পূর্ণ আছে, মানে করতে হবে আমাদের 90/100 করতে হবে। এবার একে প্রত্যেকটা যে ইটের মাপ রয়েছে সেটা দিয়ে ভাগ করে দাও, কতগুলি ইট লাগবে পেয়ে যাব। ইটের মাপ রয়েছে 24 সেমি ইন্টু 12 সেমি ইন্টু 8। ওকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, এটাকে ক্যালকুলেশন করো, অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকে 100 দিয়ে কেটে দিই, এখানে 8 করে দিই, এই 8 কেটে দিই, অন্য কালি ব্যবহার করে সুবিধা হবে। চলে এই 8 কেটে দিলাম, এখান থেকে 24 কেটে দিলাম 100 পেলাম, এখান থেকে 12 কেটে দিলাম 5 × 12 = 60, এখান থেকে পাচ্ছি 5 নং 45, আর জিরো কটা আছে 1 2 3 ট্রিপল জিরো আছে, তো 45,000 ইট লাগবে, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের কোশ্চেন কি বলেছে, 200 মিটার দীর্ঘ একটি ট্রেন সমান্তরাল রেখায় বিপরীত দিকে যথাক্রমে 90 কিমি/ঘন্টা এবং 60 কিমি/ঘন্টা বেগে চলছে, কত সেকেন্ডে তারা পরস্পরকে সম্পূর্ণ অতিক্রম করবে। দেখো বিপরীত দিকে যখন চলছে তখন তাদের গতিবেগ কী হবে, যোগ হবে, মানে 90 প্লাস 60 যোগ করলে কত হচ্ছে 0 9 6 15 150, এটা কিমি/ঘন্টা। একে মিটার/সেকেন্ডে পরিণত করো, মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ,
এইটুকু গেল। একে যদি কাটতেও চাও কাটতে পারো। একে যদি কাটতে চাও 6 পয়সা 150 আর 318। এখান থেকে পাচ্ছি 5 পয়সা 125/3 পাচ্ছি এত মিটার পার সেকেন্ড। এটা হলো গতিবেগ পেলাম। এবার টোটাল ডিস্টেন্স কত? 250 মিটার দীর্ঘ দুটি ট্রেন। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 250 প্লাস 250 কত হচ্ছে বলো? 200 200 400 500। টোটাল ডিস্টেন্স হলো 500। আর টোটাল টাইম কত? এইটা 125/3। তাহলে ভাগ উল্টে গুণায়। স্পিড মানে কি? দূরত্ব বাই সময়। তাহলে ভাগ উল্টে গুণায়, উপরে 3 যাবে, নিচে যাবে কত? 125 যাবে। একে 25 দিয়ে কাটো, 25 দুগুণি 50, 20 পাচ্ছি। 5 পয়সা 125, 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে 3 4 12 সেকেন্ড লাগবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, গত বছর একটি স্কুলে 610 জন ছেলে ছিল, এবছর ছেলেদের সংখ্যা 20% কমেছে। যদি এবছর স্কুলে মেয়েদের সংখ্যা ছেলেদের মোট সংখ্যার 175% হয়, তাহলে স্কুলে কতগুলি মেয়ে আছে? 610 জন ছেলে ছিল, 20% কমে গেছে, তাহলে কতটা কমলো বলো? 610-এর 20% কত? 610-এর 10% মানে একটা শূন্য বাদ যাবে, 20% মানে একে 2 দিয়ে গুণ করে দাও। 2 1 2, 6 2 12, এতটা কমবে। একে যদি বার না করতে পারো তাহলে 610 × 20/100 করে দাও, কিংবা 610 × 80/100 করে দাও, তাহলেও হবে। একটা অঙ্ক বহু প্রসেসে করা যায়। চলো এটাকে বিয়োগ করে দিই। বিয়োগ করলে এখানে পাচ্ছি 8 পাচ্ছি, 2 আর 1 3, তোমার 8 3 11, এখানে 1 আর 1 2 পাচ্ছি, 488 পাচ্ছি। এটা হলো এখন ছেলে। বলেছে যদি এবছর স্কুলে মেয়েদের সংখ্যা ছেলেদের মোট সংখ্যার 175%, মানে এটার 175/100 করলে অ্যান্সার চলে আসবে। কাটাকুটি করি। 25-কে 7 দিয়ে গুণ করলে 175 হয়। 5 7 35, 7 2 14, 3 17। 25-কে 4 দিয়ে গুণ করলে 100 হয়। 4 দিয়ে কাটো, 4 1 4, 4 2 8, 4 2 8, গুণ করো। 7 2 14 4, 7 12 84, 1 85। 854 জন হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। পরে কোশ্চেন, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 4 দ্বারা বিভাজ্য? দেখো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? শেষের দুটো 4 দিয়ে গেলে টোটালটাও 4 দিয়ে যাবে। একমাত্র অপশান নাম্বার দেখতে পাচ্ছি 24, 4 দিয়ে যাবে, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য, বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, একটি আয়তক্ষেত্রের বাহুগুলির অনুপাত 8:10 আছে এবং এর পরিসীমা 90 সেমি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো আয়তক্ষেত্রের বাহুগুলি মনে করো দৈর্ঘ্য হলো 10x, আর যেটা প্রস্থ সেটা মনে করো 8x আছে। পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 × 10x যোগ 8x করলে কি পাবে? 90 পাবে। মানে 2 × 18x মান কত? 90। 18 দিয়ে কাটো, 5 18 90, তো x এর মান কত পাচ্ছি? 5/2। x এর মান যদি 5/2 পাই, তাহলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য × প্রস্থ, মানে 10x × 8x, তাহলে 10 × 5/2 × 8 × 5/2, ক্যালকুলেশন করো। 2 দিয়ে কাটো, 4 2 8, 2 দিয়ে কাটো, 5 2 10, তাহলে এখান থেকে পাচ্ছি 5 5 25, 4 পয়সা 100, 100-কে 5 দিয়ে গুণ করলে 500, তো 500 বর্গ সেমি বা সেমি স্কোয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন বলেছে, কোনো নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে একটি অর্থের পরিমাণ 12 বছরে দ্বিগুণ হয় যখন সুদ বার্ষিকভাবে যুক্ত হয়, কত বছর এটি নিজের 8 গুণ হবে? দেখো একটা অর্থ চক্রবৃদ্ধি সুদে যখন বলবে তোমার 12 বছরে কত গুণ হচ্ছে? 2 গুণ হচ্ছে। এদিকে তোমার গুণ করে করে যাবে, মানে 2 2 4 দেবে, 4 গুণ হবে তোমার 12-র সঙ্গে আরও 12 যোগ করবে, 12 12 24 বছরে হবে 4 গুণ। আমার কত লাগবে? আমার লাগবে 8 গুণ হতে। তাহলে একে আবার 2 দিয়ে গুণ করবে, 4 দুগুণি, এবার গিয়ে হলো 8 গুণ, এর সঙ্গে আবার 12 যোগ করবে, 12 যোগ করলে 4 2 6, 2 আর 1 3, তো 36 বছর লাগবে। 36 বছরে 8 গুণ হয়ে যাবে, যেটা এতে আছে। পরে কোশ্চেন বলেছে, যদি 25 জন লোক দিনে 15 ঘন্টা কাজ করে 8 দিনে 5 একক কাজ শেষ করতে পারে, তাহলে 12 জনের দিনে 20 ঘন্টা কাজ করে 10 একক কাজ শেষ করতে কত দিন লাগবে? এটাকে এই সূত্রে করতে পারো, M1
D1 আছে, তোমার এখানে 25 জন আছে, এখানে হলো ঘন্টা আছে, M1D1 ঘন্টা মানে H1 করে দাও বাই W1, এই সূত্রে করতে পারো। ওকে, এটা যদি করো কি রয়েছে দেখো, M1 25 রয়েছে, 25 জন লোক, D1 মানে 8 দিনে 15 ঘন্টা করে কাজ করছে বাই W1 মানে 5 একক, সমান সমান দাও। তোমার 12 জন লোক রয়েছে, 12 জন হলো কত দিন জানি, 12 জনের কত দিন জানি না, মনে করো X দিন, আর H1 মানে কত 20 ঘন্টা করে, তাহলে এখানে 20 লেখো বাই W1 মানে কত, W1 মানে হলো 10, এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 10 দিয়ে কাটি 10 দুগুণি 20, 5 দিয়ে কাটি 3 5 15, এখান থেকে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটো 4 দুগুণি 8, 2 2 কেটে দাও, তাহলে এক্স এর মান কত পাচ্ছি, এখানে 25 থাকলো, শুধু এক্স এর মান পাচ্ছিল 25। অন্য কালি দিয়ে পরের কোশ্চেনগুলি কাটার চেষ্টা করবো, তাহলে মিশবে না। তো এক্স এর মান হলো 25, কত দিন লাগবে, 25 দিন লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। কিংবা তুমি পরপর সাজিয়ে ঐকিক নিয়মেও করতে পারো। পরপর সাজিয়ে ঐকিক নিয়ম বলতে কি করবে দেখো, এখানে জোন বলেছে জোন লেখো, ঘন্টা বলেছে ঘন্টা লেখো, জোন লেখো ঘন্টা লেখো, তারপর কি আছে দিন আছে, দিন লিখলাম, আর কি আছে কাজ আছে, চলো কাজ লিখি। জোন কত, প্রথমে হলো 25 জন লোক, কত ঘন্টা করে 15 ঘন্টা করে, কত দিন 8 দিন, কাজ কত 5। তারপরে 12 জন লোক, কত ঘন্টা 20 ঘন্টা করে কাজ করছে, কত দিন জানি না, কাজ কত 10। এবার যার উপর জিজ্ঞাসা না তাকে লেখো, 8-এর উপর জিজ্ঞাসা না 8কে লেখো, 8 লিখলে গুণ দাও। এবার দেখো জোন যদি কমে তাহলে দিন বেশি লাগবে, বেশি লাগলে 12টা উপরে, 25 উপরে 12 নিচে, কারণ জোন কমে যাচ্ছে তাহলে কাজ করতে বেশি দিন লাগবে, তাহলে 12টা উপরে। এবার দেখো প্রতিদিন কাজ করার ঘন্টা বাড়ছে, তাহলে কম দিনে চলে যাবে কাজ, কম দিনে কাজ হয়ে যাবে, প্রতিদিন বেশি করে কাজ করছো তাহলে নিশ্চয়ই কম দিনে কাজ হয়ে যাবে, তাহলে দিন কমবে, এক্ষেত্রে কম হলে 6টা উপরে, 15/20 গুণ দাও। এবার দেখো কাজের পরিমাণ বাড়ছে, তাহলে দিনও বেশি লাগবে, মানে 12টা উপরে, 10/5, একে ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটো 10 দুগুণি 20, একে তোমার চলো অন্য একটা কালি ইউজ করে দিই এখানে, চলো 10 দিয়ে কাটো 10 দুগুণি 20, একে 2 দিয়ে কাটো 4 দুগুণি 8, 4 দিয়ে কাটো 3 4 12, 3 দিয়ে কাটো 3 5 15, এই 5 কেটে দাও, কত হলো 25 দিন হবে কারেক্ট অ্যান্সার। ওকে, যেটা তোমার সুবিধা মনে হয় তুমি সেটাতে করতে পারো। পরের কোশ্চেন কি বলেছে, বলেছে একটি পরীক্ষায় একটি শ্রেণীর শিক্ষার্থীদের গড় নম্বর 80, যদি ওই পরীক্ষায় গড় নম্বর 40 পাওয়া 5 জন শিক্ষার্থীদের বাদ দেওয়া হয় তাহলে বাকি শিক্ষার্থীদের গড় নম্বর 90 হবে, পরীক্ষায় দেওয়া শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করো। দেখো এটাকে শর্টেও শেখাবো, মুখে মুখে কি করে হবে, এবং ডিটেলসেও শেখাবো। আগে ডিটেলসে দেখি, মনে করো পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা হলো x জন, গড় কত 80, টোটাল হয়ে গেল কত 80x হয়ে গেল। যদি ওই পরীক্ষায় গড় নম্বর 40 পাওয়া 5 জন শিক্ষার্থী বাদ পড়ে, মানে 5 জন যাদের গড় নম্বর হলো 40 বাদ গেল কত, তাহলে এই দুটোকে গুণ করে দাও, টোটাল বাদ গেল 4 5 20, 200 বাদ গেল, মানে এই 8x ছিল, 8x থেকে বাদ গেল হলো 200, 8x থেকে 200 বাদ গেলে কি হলো, তাহলে বাকি শিক্ষার্থীর গড় নম্বর 90 হবে। 8x থেকে 200 বাদ গেলে এটা বাকি শিক্ষার্থীদের মোট নম্বর পেলাম, বলেছে গড় নম্বর 90, তাহলে মোট এখান থেকেও বার করতে পারবো, 5 জন বাদ গেছে মানে x - 5, এখানে একে 90 দিয়ে গুণ করব, তাহলে দেখো এটাও টোটাল এটাও টোটাল। এবার ক্যালকুলেশন করো, 8x - 200 সমান সমান 90x মাইনাস 5 নং 45 450, এখান থেকে 90x যদি এপাশে আসি বিয়োগ হয়ে যাবে, তাহলে 8x থেকে যদি 90 বাদ দাও কত হয়ে যাবে তোমার 82 হয়ে যাবে, 82x এর মান পাচ্ছি। তোমার এই 200 পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাই তো, এটা মাইনাসে থাকবে, 200 পাশে গেলে প্লাস হয়ে যাবে, মানে এর থেকে বিয়োগ যাবে, মাইনাস যাবে, বিয়োগ হলে এখানে যাবে হলো 0, এখানে যাবে 5, এখানে যাবে হলো 250, এখান থেকে কি আসছে
দেখো কত আসে তোমার। আরেকবার এটাকে একটুখানি দেখো, একে যদি কত হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের গড় নম্বর 90 হয়ে যাচ্ছে, তাহলে বাকি শিক্ষার্থীদের গড় নম্বর বাকি হয়ে গেল x-5। টোটাল হলো এখান থেকে 80, অ্যাকচুয়ালি এখানে 8 নয় 80 ছিল, এখানটা একটু ভুল লেখা হয়ে গেছে, এটা 80x, এটা ছিল কত 80x ছিল, এই যে 80x। তো এখান থেকে 80x ছিল, এটা এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে মানে -10x হবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 0 0 কেটে যাবে, তো x এর মান হলো 25। তাহলে কতজন শিক্ষার্থী ছিল 25 জন। এবার যদি একে তুমি মুখে মুখে করতে চাও তাহলে কি করবে, শর্ট ট্রিক্স কি দেখো, তোমার টোটাল যদি আমি দেখি 40 পাওয়া 5 জন শিক্ষার্থী বাদ দেওয়া হয়েছে, তাহলে টোটাল কত বাদ গেল 40 আর এদিকে 5 যদি গুণ করো 200 বাদ গেল, 200 তারা নিয়ে গেল। এবার দেখো তো গড় কত বাড়ছে বলো, গড় বাড়ছে এই 80 থেকে 90 গড় বাড়ছে, কত বাড়ছে 10 বাড়ছে, তাহলে এই 200টা এক একজন 10 করে পাবে, তাহলে কতজন রয়েছে সেটা বলো, এক একজন যদি 10 করে পায়, আবার বোঝো 40 ছিল গড় যারা চলে গেছে, গড়ে 40 5 জন, তাহলে টোটাল হলো 200। ওকে 200। এবার এই 200টা কারা পাবে বলো, 200টা বাকি যারা এখন আছে তারা পাবে, তাদের গড় দেখো এখান থেকে এটা 10 বাড়লো, মানে এক একজন 10 করে পাচ্ছে, তাহলে 200কে 10 দিয়ে ভাগ করে লোক সংখ্যা পেয়ে যাব, লোক সংখ্যা কত 20। এটা কিন্তু এখন, মানে আগে ছিল কত x ছিল, তার থেকে 5 জন বাদ গেছে, এখন হলো 20। তাহলে আগে কত ছিল x সমান সমান 5 ওপাশে গেলে যোগ হয়ে যাবে 25, তাহলে আগে ছিল হলো 25 জন। ওকে, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, বলেছে 2020, 2021, 2022 সালে মোট ধান উৎপাদনে লাখ টনে কত, ঠিক আছে এটা দেওয়া রয়েছে, তাহলে 2020, 21, 22 যোগ করে দাও, 2020 কোনটা এটা 2020 100, 2021 কত 60, 160, 160, আর এখান থেকে হলো তোমার 2022 বলেছে, 2022 হলো 80, 160 আর 40 200, 240 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। পরে কোশ্চেন বলেছে দুটি সমান্তরাল রেখাকে ছেদকারী ভেদকের একই পাশে দুটি অভ্যন্তরীণ কোণ যদি 2:3 অনুপাতে হয়, তাহলে দুটো কোণের সমষ্টি, দুটো কোণের মধ্যে বৃহত্তর কোণটি। দেখো অভ্যন্তরীণ কোণ যখন একটা ছেদ করছে, তখন তার দুটো অভ্যন্তরীণ কোণের যোগফল কত বলতো, দুটি অভ্যন্তরীণ যেটা কোণ মনে করো এইরকম রয়েছে, এইখানে যে এই একটা কোণ এই একটা কোণ তৈরি হলো, দুটো অভ্যন্তরীণ কোণের যোগফল সবসময় মনে রাখবে, দুটো অভ্যন্তরীণ কোণের যোগফল হলো 180 ডিগ্রি, মানে এই কোণটার যোগফল হলো 180 ডিগ্রি। এটা যদি 3x হয়, এটা যদি 2x হয়, তাহলে 3x প্লাস 2x এর মান কত 180 ডিগ্রি, তাহলে 3 দিয়ে 5, 5x এর মান হলো 180 ডিগ্রি, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 6 30, x এর মান কত 36, x এর মান যদি 36 হয়, বৃহত্তম কোণটা, বৃহত্তম এইটা 3x, তো 3x এর মান কত বলো, 3x এর মান কত 3 × 36, 3 ছক 18, 8, 3 3 9 আর 10, 108 ডিগ্রি হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। কি বলেছে দেখো, বলেছে 18:24 সমানুপাতি 24/y, y এর মান কত, তার মানে 18/24 লেখো, সমানুপাতি সমান সমান চিহ্ন দাও, 24/y লেখো, একে 6 দিয়ে কাটো, 3 ছক 18, 4 ছক 24, 3 দিয়ে কাটো, 3 8 24, তাহলে y এর মান কোনাকুনি গুণ করো, 4 8 32, 32 হবে এটা কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে রয়েছে। তো টোটাল তোমাদের 25শে নভেম্বর 2024 ফার্স্ট শিফট করিয়েছি, সেকেন্ড শিফটও করিয়ে দিলাম, এইভাবে পরপর শিফট অনুযায়ী ক্লাস চলতে থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাছাড়া এই লিঙ্কটা যদি তুমি কপি করে যদি গুগলে পেস্ট করো, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও এখানে দেওয়া রয়েছে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট জয়েন্ট হয়ে যাও, এত খাটাখাটনির কী রয়েছে। ওকে, ক্লাস কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে, আর ক্লাসে একটা অন্তত লাইক করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি নিতে হবে। ওকে।
তো তোমাদের এক্সাম ডেট কিন্তু 2026-এর যেটা এএলপি এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে 16, 17, 18 এই 3 দিন কিন্তু পরীক্ষা ফেব্রুয়ারি মাসে। তো পরীক্ষার কিন্তু বেশি কিন্তু টাইম নেই, মোটামুটি যে টাইম আছে সেই টাইমে কভার করে ফেলো। আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।